তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার পরে আপনি বাড়িতে বসে আছেন আর ভাবছেন যে আপনার আর কিছু করতে হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে বস, আপনি পুরোপুরিভাবে ভুল ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, আমি একদম সঠিক বলছি। আপনি ভাবছেন যে আপনি অন্নপূর্ণা ফর্ম জমা দিয়েছেন অফলাইন বা অনলাইন, আর ভাবছেন যে আপনি এবার টাকা পাবেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন আগে এটা শুনে নিন, তারপর আমি কিছু কথা বলবো। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তো গাইজ, ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলেন আর বুঝতে পারলেন। তো এবার আমি কিছু কথা বলবো। তো গাইজ, যদি আপনি আপনার বাচ্চা বা শিশুদেরকে সরকারি স্কুলে না পড়ান, বা আপনি যদি ভ্যাকসিনেশন না দিয়ে থাকেন আপনার বাচ্চাকে, তাহলে আপনি এখান থেকে কোনো রকমভাবে কোনো টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি একদম সঠিক কথা বলছি। যদি আপনি আপনার বাচ্চাকে সরকারি স্কুলে না পড়িয়ে অন্য কোনো স্কুলে বা বেসরকারি স্কুলে বা কেন্দ্রীয় স্কুলে পড়ান, তাহলে আপনি এখান থেকে টাকা পাবেন না। আর যদি সরকারি স্কুলে পড়ান, তাহলে আপনি এখান থেকে টাকা পেয়ে যাবেন। আর একটা মূল বিষয়ে কথা বলি, তো টাকা না পাওয়ার আরও অনেক কারণ রয়েছে। তো প্রথমত কারণ হচ্ছে যে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে, ধরো অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেম থাকে, বা ডিবিটি লিঙ্ক করেছেন কিন্তু কেওয়াইসি লিঙ্ক করা নেই, বা আপনার ট্রানজ্যাকশানে কোনো প্রবলেম হচ্ছে, বা ব্যাংক অ্যাকাউন্ট অনেকদিন পড়ে আছে, সেই হিসাবে আপনি কোনো রকমভাবে টাকা পাবে না। আপনি সর্বপ্রথম আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক করবে এবং তারপর পুরোপুরিভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আরও বিষয় আমি আপনাদেরকে তুলে ধরছি। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি আপনার নথিপত্রে কোনো ভুল থাকে, যেমন উদাহরণ হিসাবে আপনার স্বামীর নাম, জন্ম তারিখ, বা আপনার বাবার নাম, জন্ম তারিখ, এইসব যদি আপনার ভুল থাকে, তাহলে আপনি এখানে নাও টাকা পেতে পারেন। হ্যাঁ, এটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় নামের বা অন্যান্য ফোন নাম্বার দিতে গিয়ে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, সেই ফোন নাম্বার দিয়ে থাকেন, তাহলে এতে আপনার অসুবিধা হতে পারে। ধরো এমন ফোন নাম্বার আপনি দিলেন, সেই ফোন নাম্বারের সঙ্গে ডিবিটি লিঙ্কের বা ব্যাংকের বা আধার কার্ডের সাথে কোনো লিঙ্ক নেই, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনার টাকা ঢুকবে না। আর একটা বিষয়, যদি আপনার ফোনে রিচার্জ না থাকে, ফোন নাম্বার যদি বন্ধ হয়ে থাকে, সেই হিসাবে আপনি টাকা নাও পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। তো আপনারা বুঝতে পেরেছেন যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না। আরেকবার বলে দিচ্ছি, যাদের বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তারা এখান থেকে টাকা পাবে, যারা ভ্যাকসিনেশন নিয়েছে তারাও টাকা পাবে, আর যাদের নথিপত্রে কোনো রকম ভুল নেই, পুরোপুরিভাবে ভালো, মানে নামের কোনো ভুল নেই, নামের বানানোর কোনো ভুল নেই, স্বামীর নাম, বাবার নাম সব কিছু ঠিক আছে, পরিবারের সকলের সব ডকুমেন্টস ঠিক আছে, তাহলে তারা কোনো নির্দ্বিধায় এখান থেকে টাকা পেয়ে যাবে। কোনো রকম চাপ নিতে হবে না, পুরোপুরিভাবে টাকা ঢুকে যাবে। আর যাদের এই সমস্যাগুলো আছে, যেমন ফোন নাম্বার বলো, ডিবিটি লিঙ্ক বলো, বা ব্যাংক অ্যাকাউন্ট বলো, বা নামের ভুল বলো, তো তাদের একটু প্রবলেম হতে পারে। সেই হিসাবে সরকার আরও স্কিম বের করবেন, মানে এগুলোকে আপডেট করার বা ঠিক করার জন্য। সম্পূর্ণভাবে নির্দ্বিধায় থাকেন, আর যাদের নথিপত্রে কোনো ভুল নেই তারা পুরোপুরিভাবে টাকা পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।